গুড মর্নিং, আমি অদিতি। অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত। তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারের সকাল থেকেই একটু বদন দেখালাম আর কি প্রথমেই। তো ভিডিওটা শুরু করছি। তো যদি আমার ভিডিও ভালো লাগে, প্রথমে বলি আমার ভিডিওটা পুরোটা দেখো তোমরা যারা দেখছো আর কি। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও ভালো কি খারাপ কেমন লাগছে তোমাদের। আর পাশে থাকা বেল আইকনটা যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গোপালের পুজো হয়ে গেছে, গোপালের সেবা হয়ে গেছে। আর আজকে সকালে আমি করেছিলাম পরোটা, আর আমি খাচ্ছি এখন পরোটার হরলিক্স দুধ দিয়ে। তো মাও, মা ভাই সবাই খেয়েছে চা পরোটা। তো আমি একটু আজকে ইচ্ছে হলো দুধ দিয়ে মানে হরলিক্স খেতে আর কি, পরোটা দিয়ে খেতে জাস্ট ভালো লেগেছে। আর পরোটাটা হয়েছিল ভালো, ময়দার নয়, এটা আটারই। তো পরোটা তো এমনিতেই ভালো হয়, ওটার বলার কি আছে। তো যাই হোক, তবুও বললাম মানে ভালো লেগেছে বলে। তো এই, আর একটু বারান্দাতে হাওয়া খাচ্ছি, মানে এত গরম কি না, মানে টেকা যাচ্ছে না, কারেন্টও নেই। তো তার জন্য আমাদের বারান্দাতে প্রচুর হাওয়া আসে, তো তার জন্য একটু হাওয়াতে চেয়ারে বসে একটু মানে কি বলবো, হাওয়া খেতে খেতে হরলিক্সটা খেতে জাস্ট অসাধারণ লাগছে। তো এই তারপরে আজকে যেহেতু রেয়াজ করতে বসিনি, তো শরীরটাও ঠিক ভালো নেই, তো শুয়েছিলাম। মা তো পুজো করলো বললামই, আমি একটু নেল পালিশ টালিশ পরলাম। কারণ কি, আমি নেল পালিশটা দেখাচ্ছি, সবাই বলবে যে নেল পালিশ আবার দেখানোর কি আছে। আমার এই লাল রঙটা এত ভালো লাগে, তো উঠে যায় আর কি, তো তার জন্য পরেই দেখালাম। আর এই তো এই জন্য আমি হাসছি আর কি। তো আজকে একটা রান্না করেছি আমি মঙ্গলবারে, পেঁপের ছেচকি আমরা বলি আর কি। তো এই রান্নাটা খুব সিম্পল প্রসেসে, আর পেঁপে তো এমনিতে শরীরের জন্য খুব ভালো, কিন্তু পেঁপে শরীরের জন্য যেইগুলো আমাদের ভালো সেইগুলো আমরা খাই না, লিভারের জন্য তো খুবই ভালো। তো পেঁপের তো কোনো নিজস্ব স্বাদ নেই, তার জন্যই সবাই খেতে চায় না, বাচ্চা থেকে বড় মানে বুড়ো পর্যন্ত আর কি, সবাই আমরা পেঁপে খেতে পারি না। তো পেঁপেকে এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। তো দেখো, পেঁপেটাকে আমি আগে জলে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটেছি, কেটে সেদ্ধ করে নিয়েছি হালকা আর কি। আর পেঁপের সঙ্গে আলুও দিয়েছি ছোট ছোট করে কেটে। এবারে তেল গরম হতে এখানে শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়নে প্রথম দিলাম। আর ওখানে কড়াইতে পটল ভেজেছিলাম কি না, তার জন্য কালো কালো দাগ হয়ে গেছে, ওটাকে কিছু মনে করো না, এই আর কি। তো এখানে ফোড়নে দিলাম প্রথমে কালো জিরে আর 5 ফোড়ন। তো এইটা একটু মানে ফুটে গেলে তারপরে পেঁয়াজ কুচিয়েছি, রসুন, আদা, সমস্ত কিছু দিয়েই মশলাটা আগে করতে হবে। এই রান্নাটা খুব সিম্পল প্রসেসে আর কি, আমি বলবো সবাইকে এইভাবে ট্রাই করে খেয়ে দেখো। পেঁপেটা খুব ভালো লাগবে, যে পেঁপের তরকারি খাচ্ছি মনে হবে না। তো এবারে কাঁচা লঙ্কার পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করব, হালকা জাস্ট মানে লাল লাল একটু হবে আর কি। তো পেঁয়াজটা ভেজে নিলাম। দেখো, এই যে পেঁয়াজটা ভেজে নিলাম ভালো করে একটু লবণ দিয়ে আর কি। তো পেঁয়াজ, তেজপাতা, এই লঙ্কা সমস্ত কিছু ভাজার পরে, তো এরপরে কি দেবো বলো তো, এরপরে ওই আদা আর রসুন যে গ্রেট করে রেখেছি সেইটা দিয়ে দেবো। এরপরে মানে আদা, রসুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়েই এই মশলাটা কষতে হবে আর কি। তো পেঁপের তো নিজস্ব কোনো স্বাদ নেই, এইগুলোকে এইভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে, বাচ্চারাও খাবে আর কি। মানে খুব, পেঁপে তো খুব শরীরের জন্য ভালো, বিশেষ করে লিভারের জন্য। তো পেঁপের কোনো মানে গুণের শেষ নেই, পেঁপে যত খাবে তত শরীরের জন্য খুব ভালো আর কি। আর সবজি তো এমনিতে শরীরের জন্য ভালো, সবজি আমাদেরকে প্রতিদিন খেতেই হবে। তো এখানে দেখো রসুনটা দিলাম, রসুন আর আদা দিয়ে এবার একটু রসুন আদাটাও মানে ভাজা হবে, কষা হবে। তো তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করব। এই রান্নাটা এইভাবে তোমরা খেয়ে দেখো, আমি বলছি খুব ভালো লাগবে। আমি আগেও দেখিয়েছি, মনে নেই আমার, ঠিক জানি না, মনে হয় দেখিয়েছি। তো এবারেও দেখালাম। তো দেখো ভালো লাগবে। আর একা হাতে ক্যামেরা ধরে তো আমি ঠিক মানে ঠিক দেখানো হয়তো হচ্ছে না, স্ট্যান্ডটাও নিয়ে আসিনি। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম, দিয়ে আর একটু ধনে গুঁড়ো দিলাম আর কি। দিয়ে এবার একটু হালকা জল দিয়ে মশলাটা একটু, পেঁয়াজ এইগুলো একটু নরম নরম হয়ে আসবে, তো তারপরেই আমি পেঁপেটা দিয়ে পেঁপেটাকে কষবো। তো বারবারই বলছি এটা একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু পেঁপের তো কোনো, বারবারই এক কথা আমি বলি আর কি, এটা আমার বাজে স্বভাব। পেঁপের কোনো স্বাদ নেই, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে আর কি। তো এই যে দেখো, এই যে পেঁপে আমি কষে আর কি, সেটা দেখানো হয়নি। পেঁপেটা ওই মশলার সঙ্গে
জাস্ট 5 মিনিট কষবে। কষার পর গরম জল একটু হালকা দিয়ে দিবে, দিয়ে এইভাবে স্লোতে ঢাকনা দিয়ে দিলে এইভাবে সুন্দর মাখা মাখা হয়ে যাবে। তো এরপরে আমি শেষে গরম মশলা দিলাম আর ঘি দিয়েছি, সেটা দেখানো হয়নি, মানে বললাম না একা হাতে ক্যামেরা ধরে হয় না আর কি। এতে ছোলা চিংড়ি মাছ দিলেও খুব ভালো লাগে, আমাদের বাড়িতে ছিল না, তো যদি থাকে তোমরা দিতে পারো। আর আজকে আমাদের বাড়িতে হয়েছিল নদীর মাছ, অনেক দিন পর নিয়ে এসছে ভাই, তো নদীর মাছের ঝাল হয়েছে আর পেঁপে তরকারি আর পটল ভাজা, সিম্পল মেনু। তো দুপুরবেলা লেবু দিয়ে অবশ্যই খাবো, আর মা স্যালাড কেটেছে। তো চলো আজকের মতো টাটা। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো টাটা, আগামী দিন আসছি ভালো কিছু ভিডিও নিয়ে, সঙ্গে থেকো।